নাজিরপুরে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন কামারপল্লী ঘুরে দেখা গেছে লাল আগুনে উত্তপ্ত লোহায় হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে কোরবানির সরঞ্জাম। টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কর্মকারদের দোকান। কামার শিল্পীরা জানান, সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছুটা ব্যস্ততা বেড়েছে। পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০ থেকে ২০০ টাকা, দা ২০০ থেকে ৩৫০, বটি ২৫০ থেকে ৫০০, জবাইয়ের ছুরি ৩০০ থেকে ১০০০ এবং চাপাতি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কয়লা ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে বলে দাবি তাদের। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, ছুরি ও চাপাতির দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে। অনেকেই পুরনো সরঞ্জামে নতুন করে শান দিচ্ছেন, আবার কেউ কিনছেন নতুন বটি ও চাপাতি। কষাই সংকটের আশঙ্কায় অনেকে এবার নিজেরাই কোরবানির কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। শ্রীরামকাঠি বাজারের কর্মকার মিন্টু চন্দ্র বলেন, গত বছরের তুলনায় এবার কাজ কম। ঈদের আর অল্প কিছুদিন বাকি থাকলেও এখনও আশানুরূপ বিক্রি হয়নি। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপল্লীতে ক্রেতাদের ভিড়। কোরবানির সরঞ্জামের চাহিদা মেটাতে এখন ব্যস্ত সময় পার করছেন নাজিরপুরের কামার শিল্পীরা। দোকানের কর্মকার গোষ্ঠী যারাই আসি না কেন, আমাদের মানে কোনো কাজেই নাই। এবছর গত বছর কিছুটা ছিল, এবছর কোনো কাজ নাই। এবং আজকে হয়তো বাজারের দিন কোরবানি আছে, আর ২-৩ দিন হয়তো আছে। এখন কোনো কোরবানির কোনো মালামাল এই বেচতে, দুই একখান পুরান মালামাল আমরা আজকে পাইন দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কোনো আজকের বর্তমানে কোনো কাজেই নাই। এখন আমরা সরকারের উদ্দেশ্যে বলছি যে আমাদের একটা যে কোনো লোয়ার দাম বা কয়লা পাওয়া যায় কিভাবে, এইভাবে আপনার সরকারের উদ্দেশ্যে বলছি, সরকার জানি আমাদের লোহা এবং কয়লা আমাদের অল্প রেটে দিলে আমরা কিছু কর্মকার গোষ্ঠী আমাদের কিছু মানে থাকবে, ধৈর্য রাখতে পারবে, নাহলে এই শিল্প কাজ আপনি আস্তে আস্তে আমাদের থেকে চলে যাবে। কেউ আগামী ওই কোরবানি ঈদুল আজহা উপলক্ষে দাও, বটি, একটা বটি, ৩টে দাও এই কর্মকারের কাছে পাইন দিতে আসছি। পাইন মানে ধার দেওয়ার জন্য আর কি, এইটার জন্য আমি আসছি। এই কোরবানি উপলক্ষে কোরবানি দিতে যাতে সুন্দরভাবে গরু জবাই করতে পারি, জবাই দিতে পারি, সেই উপলক্ষেই আসা যায় মূলত। শ্রীরামকাঠি বাজার, এখানে এখন বর্তমানে আমরা কোনো সরকারি কোনো সাহায্য পাইতেছি না। তারপরে আমাদের এখন কোনো বেচা কিনা বলতে নাই। এবছর কোরবানির কাজ, সব মালের সব কিছু আমরা যা কিনতে যাই তাই মানে দাম বেশি, আর আমরা বিক্রি করতে যাই দাম নাই। এই জন্য আমরা খুব অসুবিধায় আছি। এই মানে আমাকে বেচা কিনা একবারে নিম্ন চলতে আছে, কারণ আমরা বেচা কিনা করতে পারি না। কয়লার দাম বেশি, লোকের বেতন বেশি, সেই জন্য মালে পচা বেশি হয়, আমরা বেচা কিনা করতে পারি না। আমার কাস্টমারের দাম বেচতে না। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা অনেক কম, অনেক কম। গত বছর তো আপনার ধৈর্য মেলা ছিল, তাতেও যা বেচা কিনা তার থেকে বছর কম, অনেক কম এবছর। ঠিক আছে, তারপরে আমরা শারীরিক দিকেও সমস্যায় আছি। এমনি দোকানদারি করায় আমাকে চাপ সৃষ্টি করে, কর্মকারী কাজ করে। এই জন্য সরকারের দ্বারা চাই যাতে আমরা এই বাজারে দোকানদারি করতে পারি ভালোভাবে। এই যে যাবে এরা দেখে। ভালো আছেন আপনি? কাকার বাড়ি কোথায়? কলাতলা। কলাতলা, এখানে কি জন্য আসছেন? দাওটা ফাইন যেতে। দাও ফাইন যেতে আসছেন? হয় হয়। দাও বদি লেগেছি, ছুরি।